তো বন্ধুরা গুড মর্নিং, বিডিস জিগজ্যাগ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সরস্বতী পুজো বন্ধুরা, একদম ফ্রেশ লুক, ফ্রেশ এয়ার, ফ্রেশ ওয়েদার, চারিদিকে দেখেন, ঠিক আছে? তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবাই সরস্বতী পুজো খুব ভালো কাটাও আর বেশি করে হলুদ মাখো। আর সব থেকে আজকে আমরা যেটা মিস করি সেটা হচ্ছে আমাদের ছোটোবেলা স্কুল লাইফ। একদিন আগে থেকেই সব কিছু শুরু হতো যে এই করা হবে, সেই করা হবে, এইভাবে পুজো হবে, এই ঠাকুর কেনা হবে, এইভাবে সবাই মিলে এক জায়গায় বাজার করতে যাব। বাজারে গিয়েও একটা হই হুল্লো, একটা চেঁচামেচি, একটা সবাই মিলে আনন্দ হাসি, এগুলো কিন্তু এখন আর সেইভাবে কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না। এখন ওই সবাই মোবাইলেই ব্যস্ত, আমরাও মোবাইলে ব্যস্ত। তো যাই হোক, তো আমাদের যে টাইমটা আমরা মনে হয় কাটিয়ে এসেছি, সেই টাইমটা কিন্তু ভীষণ প্রিসিয়াস টাইম ছিল। হবে পুজো দেব, অঞ্জলি দেব, কিভাবে কি পুজোর কি প্রোগ্রাম করছি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর সোনু স্কুলে যাব, ওখান থেকে আরেকটা স্কুলে যাব, তারপরে একটু আশেপাশে একটুখানি ঘুরবো, ওর সাথে বাচ্চা কাচ্চারা থাকবে সবাই। তো সারাদিন আজকে জমজমাট একটা প্রোগ্রাম হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঠাকুর, এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো। আমাদের বাড়িতে প্রতি বছরই সরস্বতী পুজো হয়, তো এবছরও হচ্ছে। নিশ্চয়ই আপনাদের বাড়িতেও হয়ে থাকে প্রতি বছর। তো এখানে দেখুন, মা অঞ্জলি দেওয়ার জন্য সব প্রস্তুত করছে। তো এবার দেখতে থাকুন কীভাবে আমরা অঞ্জলি দিই। কুন্দে দুধ, উষার হার, ধবলা, যা শ্বেত পদ্মাসনা, যা বীণা বর্ধন মণ্ডিত ভুজা, যা ক্ষেত্রা বস্ত্রা বিদ্যা। তো বন্ধুরা, আমাদের অঞ্জলি পর্ব কমপ্লিট হলো, আমাদের পূজা মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমাদের চালকলা পর্ব মাখা শুরু হচ্ছে। আর এই যে ভাইয়ের ক্যামেরা করে ভিডিও করা স্টার্ট করছে। তো সোনু এখন দই নিয়ে বসে গেছে, অঞ্জলি দেওয়ার সাথে সাথেই সোনু এখন দই নিয়ে বসে গেছে দই খেতে। তো বন্ধুরা, আমাদের এখন প্রসাদ বিতরণ স্টার্ট হয়ে গেছে, প্লেট সাজানো হয়েছে, প্লেটে করে করে প্রসাদ দেওয়া হবে এখন। তো বন্ধুরা, আমাদের মোটামুটি সব কিছুই কমপ্লিট। এখন আমরা প্রসাদ খাবো একটুখানি, প্রসাদ খেয়ে তারপর সোনু স্কুলে যাব। তো বন্ধুরা, এই যে আমরা এখন অটোয় ঢুকে পড়েছি, সোনুর স্কুলে। প্রথমে যাব সোনুর প্রাক্তন স্কুলে, তারপরে যাব সোনুর প্রেজেন্ট স্কুলে। এই সোনু বসে আছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ক্যান্টনমেন্ট স্টেশনে, অটো থেকে নেমে পড়েছি, এখন রেল লাইন ধরে ধরে যাচ্ছি, এই যে রেল লাইন। তো বন্ধুরা, এই জাস্ট পৌঁছালাম সোনুর স্কুলে। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, দাঁড়িয়ে আছে, ওরা খেতে ঢুকে গেছে, এখন খাওয়ানো শুরু হয়ে গেছে, কারণ পর স্টুডেন্টদের খাওয়ানো শুরু হয়েছে কিশোর ভারতীতে। আর এটা হচ্ছে সোনুর প্রাক্তন স্কুল, এটার নাম হচ্ছে কুমার আশুতোষ, এটা দমদমে। আর কিশোর ভারতীতে হচ্ছে এটা নাগের বাজার। তো ওখানে বর্তমানে সোনু 5-এ ভর্তি হয়েছে। তো সবাই চলে এসছে মোটামুটি, আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে খাওয়ানো চালু হয়ে গেছে, সোনু ঢুকে গেছে, বাকি বাচ্চারা ঢুকছে। দেখুন ভিড় কত ভিড়, দেখুন সব গার্জিয়ানরা দাঁড়িয়ে রয়েছে এখানে। কিঞ্জল কেমন খেলি? হ্যাঁ কিঞ্জল, কেমন খেলি বল। ভালো খেয়েছিস? সাথে এবার আইসক্রিমও দিয়েছে। কিসের, মেট্রো না বাটারস্কচ? কিসে মেট্রো? খেতে খেতে এরা কেউ কথা বলে না, চোখ দুটো সবসময় খাবারের দিকেই থাকে। ওই যে দেখুন সবাই আসছে এখন, মোটামুটি এখনো প্রচণ্ড ভিড় হবে। তো বন্ধুরা, আমরা এখন স্কুলের ঠাকুর দেখতে যাচ্ছি। এটা হচ্ছে সোনু স্কুল, কুমার আশুতোষ ইনস্টিটিউশন। তো বন্ধুরা, এটা হচ্ছে ফ্রন্ট স্কুলের, যেখানে সব কিছু টানানো হয়। এটা হচ্ছে গেট, ভেতরে পুজো হয়েছে। এটা হচ্ছে মায়ের মণ্ডপটা, মা সরস্বতী বাগদেবীর আরাধনা যেখানে হয়েছে সেটা। এখানে সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে। বন্ধুরা, আমাদের মধ্যে এই যে সূর্যর মা এইমাত্র এসে হাজির হলো। সব পুরনো ফ্রেন্ড এক জায়গায় হয়েছে আবার। তো আমরা এখন বেরিয়ে এসেছি, এবার আমরা এখন চা খেতে যাবো। সবাই এই চা খেতে ঢুকছে এখন, বাচ্চারা ওদিকে রয়েছে, সবাই এখন চা খেতে ঢুকলাম এই দোকানে। এখন আমরা একটু চা খাবো। তো বন্ধুরা, সবাই যে দাঁড়িয়ে রয়েছে চায়ের অপেক্ষায়। আর এই
চা দিয়ে দিচ্ছে আমাদের এখন, সবার জন্য চা চলে গেছে অলরেডি। তো বন্ধুরা আমরা এখন কিশোর ভারতী স্কুলে ঢুকলাম, সোনুর স্কুলে। সবাই এখন ঢুকছে। এটা হচ্ছে স্কুলের কাজ, এটা হচ্ছে মেইনটেনেন্স, এটা হচ্ছে হাতের কাজ। ভেতরটা সমস্ত রকম হাতের কাজ করেছে চারিদিকে। আমি এই কাজটা গিয়ে দেখাচ্ছি সমস্তটা। আমরা এখন বেরিয়ে গেছি কিশোর ভারতী থেকে। তো আমরা এখন এবার যাব সোনুর একটা ফ্রেন্ডের বাড়িতে। তো সবাই যে বেরিয়ে গেছে, সবাই বেরাচ্ছে এখন, দেখুন আস্তে আস্তে সবাই বেরাচ্ছে এখন। আমরাও বেরিয়ে গেছি, সবাই এখন বেরাচ্ছে। এটা হচ্ছে সোনুদের স্কুল, সবাই এখন আসছে। এবার আমরা একটু সামনের দিকে এগাবো। বন্ধুরা আমাদের মোটামুটি এদিকের স্কুলের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা এখন চলে এসেছি খেতে, একটু কিছু টিফিন করবো হালকা পাতলা। চাউমিন খাওয়ার ইচ্ছা আছে, চাউমিন বা রোল খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর যাবো সোনু সেই বন্ধুটার বাড়িতে, যেখানে নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে যাবো। তার বাড়ির কাজ দিতে যাবো হচ্ছে কৌশিকদের বাড়িতে। কৌশিকদের বাড়িতে কিছু সময় স্পেন্ড করে ওদের সাথে কিছু সময় কাটিয়ে তারপরে কৌশিক আসবে অফিস থেকে। কৌশিক আজকে অফিসে গেছিলো, ও হাফ ডে করেই চলে আসবে। আর আমি আজকে পুরো ফুল ডে ছুটি নিয়েছি। তো সেখানে যাব, সেখানে গিয়ে টাইম স্পেন্ড করবো, করে তারপর রাত্রিবেলা যাবো হচ্ছে একটা সারপ্রাইজ আছে। তো যখন যাবো আপনাদেরকে দেখাবো। ওরা বসে গেছে ওখানে, এটা হচ্ছে দোকান। এখানে সব রেডি হচ্ছে খাবার, খাবার চলে এসছে। এটা হচ্ছে চিকেন চাউমিন। রিপ্পি খাওয়া শুরু করে দিয়েছে, এও খাওয়া শুরু করে দিয়েছে। ওরা দুজন ওখানে এখন বসে আছে। তো বন্ধুরা এবার আমরা খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেছি। বেরোনোর পর এসছি এখানে একটা পুজো মণ্ডপে। ঠাকুরটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে, খুব সুন্দর করে ঠাকুরটা। বন্ধুরা মোটামুটি দেখালাম ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখতেই পেলে। এটা দমদমের মধ্যে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে দমদম ব্রিজ যেটা ছিল এতদিন বন্ধ ছিল, প্রায় 1-1.5 বছরের মতো এটা বন্ধ ছিল বন্ধুরা। তো এখন ব্রিজটা ওপেনিং হয়েছে, আমি দেখাচ্ছি। ব্রিজটা ওপেনিং হওয়াতে এখন রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, আমি দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা এই ব্রিজটা নতুন হয়েছে। এটা দিয়ে যদি আমরা সোজা চলে যাই, এটা নাগের বাজারের দিকে যাবে একদম সোজা। আর এটা দিয়ে সোজা গেলে আপনার দমদম পড়বে। তো আমরা এখন ব্রিজের পাশেই ফুটপাথ হয়েছে, এই যে বন্ধুরা ব্রিজের পাশেই ফুটপাথ। এই ফুটপাথ দিয়ে আমরা সোজা একদম ওপারে যাব। তোমরা ফুটপাথে উঠে গেছি বন্ধুরা। এই যে ব্রিজটা এখানে শেষ হলো, আর ঠিক এই পাশে হচ্ছে হনুমান মন্দির, জাস্ট টাচ করছে হনুমান মন্দিরকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি সোনুর বন্ধুর বাড়িতে, উত্তরকদের বাড়িতে। এটা হচ্ছে উত্তরকদের পুজো হয়েছে, সেটা হচ্ছে ঠাকুর। উত্তরক নিজের মতন করে ঠাকুর বানায়, দেখো কত সুন্দর। মানে এটাই ওর কাছে ওর ঠাকুর। উত্তরক কিন্তু এটা নিজে হাতে বানিয়েছে মাটি দিয়ে। এই হচ্ছে সোনুর বন্ধু উত্তরক। এটা কে বানিয়েছে? তুই বানিয়েছিস? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। বলো তুমি কি বলবে, বলো। আমার নাম উত্তরক দেবনাথ, আমি থাকি কলকাতার দমদম পূর্ব সিটিতে, ছোট কালীবাড়িতে। আর তৈরি করেছি, এটা আমি অনেক কাছ থেকে বানিয়েছি, অনেক অক্লান্ত খেটেছি এর পিছনে। আমি খেটেছি, অনেক খেটেছি, মানে পাকামাকি খেটেছি।
আবার হাত ধরছিলাম, আবার বসছিলাম, আবার ভেঙে যাচ্ছিলাম, আমি আবার জোড়া লাগাচ্ছিলাম, এ করছিলাম, আবার অফলাইনটা পরিষ্কার করে আজ আমরা একটা নতুন বলে তুলেছি। বাহ, খুব সুন্দর। তো বন্ধুরা এখন এই উত্তরকদের বাড়িতে খাবার পরিবেশন স্টার্ট হয়ে গেছে। এদিকে রিম্পিও নিয়ে নিয়েছে, যে রিম্পি নিয়ে নিয়েছে। এটা হচ্ছে উত্তরকের বাবা। বন্ধুরা এটা হচ্ছে উত্তরকের মা। তার হাতে এত সুন্দর সুন্দর রান্না, তার হাতের এত সুন্দর সুন্দর রান্না জমিয়ে খাচ্ছে এরা দুজন। এগুলো হচ্ছে উত্তরকের মায়ের, এটা হচ্ছে অফিস কাম আর্ট স্কুল। এগুলো সব হাতের কাজ, সব হাতে করা। যে যে করেছে সবার নাম লেখা রয়েছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই হবে। হঠাৎ করে শাড়ি পরলে এই ইনোসেন্ট লুকটার জন্যই ভালো লাগে। ঠিক আছে, বন্ধুরা এই জাস্ট রিম্পিদের বাড়িতে এসেছিলাম, এতটা টাইম স্পেন্ড করলাম। এই যে এখন রেডি হচ্ছে সবাই, আমরাও রেডি হয়ে রয়েছি। এবার আমরা যাব, কোথায় যাবো জানো কৌশিক? গিয়ে বলছি কোথায় যাচ্ছি, এখনো গন্তব্যস্থল ঠিক হয়নি। ওটা এখন বলা যাবে না বন্ধুরা, আগে যাই, যাওয়ার পর ওটা সারপ্রাইজ আছে। যখন যাব টোটালটাই আপনাদের সবাই রেডি হচ্ছে। এবার আমরা বেরাবো কৌশিকদের বাড়ি থেকে, আমি তো ব্রেসলেট পরি না, সবাই রেডি হয়ে রয়েছে। চুড়ি এবার আমরা বেরাবো। দাঁড়াও। তো বন্ধুরা আমরা এই কৌশিকদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে এখন। তো বন্ধুরা এই বাসে উঠে বললাম সবাই মিলে, এই যে কৌশিক বসে আছে, এদিকে এরা বসে আছে, এদিকে কিঞ্জল আর সোনু। তো বন্ধুরা এই আমরা বাস থেকে নামলাম, এখন আমরা চলে এসেছি শ্যামবাজার মোড়ে। এই সবাই রয়েছে এখন। তো বন্ধুরা এই হচ্ছে শ্যামবাজার মোড়, দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে সিম্বলটা, এটাই হচ্ছে শ্যামবাজার মোড়ের সিম্বল, চৌরাস্তার মোড়। তো এখন রাস্তা পার হচ্ছে, আমিও রাস্তা পার হই আস্তে আস্তে। এটা দেশবন্ধু পার্কের একদম সামনে মোড়ের মাথায়, ঠিক আছে? এখানে সব কিছু পাওয়া যায় এবং সব কিছু গরম গরম, এরকম না যে রাখলাম দিলাম, একদম রেডি, একদম রানিং টু 16 বছরের দোকান, 16 বছরের দোকান, 16 বছর রেডি টু মুভ, রেডি টু মুভ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, সবই হয়, সবই হয়, মোটামুটি সবই হয়। দেখুন কোনো সময় কড়া ফাঁকা নেই বন্ধুরা, মানে একটা ঢালছে একটা হচ্ছে, আর কাকু ওদিকে চালিয়েই যাচ্ছে হাত কন্টিনিউ। ভিড় দেখুন বন্ধুরা, ভিড় দেখুন, মারাত্মক ভিড়। আমাদের চিকেন পকোড়া মোটামুটি নেওয়া কমপ্লিট, কৌশিক আবার এগিয়ে যাচ্ছে, আমরাও এগাচ্ছি। ওইখানে ওরা দাঁড়িয়ে আছে দেখুন। তো আমরা এবার ঢুকছি দেশবন্ধু পার্কের ভেতরে। এটা হচ্ছে এন্ট্রান্স গেটটা। কৌশিক এখন ঝালমুড়ি খাওয়াতে ব্যস্ত বন্ধুরা। এবার আমরা যাব প্রতিমা দর্শন করতে। এবার আমরা সামনের দিকে এগাবো বন্ধুরা। দেখুন কত ভিড় বন্ধুরা, দুর্গাপুজোর মতো অবস্থা। প্যান্ডেল লাইটিং একদম মনে হয় যেন দুর্গাপুজো,
এখানে মনে হয় না এটা সরস্বতী পুজো, অ্যাকচুয়ালি এটা দুর্গা পুজোর মতো, শারদ উৎসবের মতো এটা পালন করা হয় প্রত্যেক বছর। কত লোকের ভিড়। এখানে কত সুন্দর সুন্দর মেলা টাইপের বসেছে, রাস্তার ধারে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে দেখুন। মনে হচ্ছে যেন শারদ উৎসবে আমরা এসেছি, সেই মণ্ডপে লাইন দিয়ে পুজো দেখছি, ফুচকা স্টল। মনে হচ্ছে বন্ধুরা এটা সরস্বতী পুজোর প্যান্ডেল, সরস্বতী পুজোর অনুষ্ঠান, সরস্বতী পুজোর ভিড়। সত্যি কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এই দেখুন কত সুন্দর দোকান পেতেছে এখানে, কত সুন্দর দোকান পেতেছে দেখুন। দারুণ লাগছে। দেখুন বন্ধুরা কত ভিড়। কোথায় আমি নিয়ে এলাম, কোথায় আমি নিয়ে এলাম, কৌশিক বলছে কোথায় আমি নিয়ে এলাম। দেখুন কতটা ভিড় বন্ধুরা, রাস্তার সোজাসুজি তাকালেই দেখতে পাবেন শুধু মাথা আর মাথা, মানুষ আর মানুষ। সরস্বতী পুজোয় এত ভিড় আমি দেখিনি, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। তো বন্ধুরা এবার আমরা ঢুকলাম ভেতরে। দেখুন গেটের শুরুতেই একটা সুন্দর লাইটিং টাইপের করা আছে। পূজা মণ্ডপের দিকে সবাই এগাচ্ছে, সামনে সোনু কিঞ্জল রয়েছে, এমপি কৌশিক, নুন সবাই আগে রয়েছে। কৌশিক ভিডিও বানাচ্ছে, এই যে দারুণ লাগছে বন্ধুরা। বন্ধুরা দেখুন কত ভিড়, দেখুন কত ভিড়, দেখুন বন্ধুরা। দেখুন কত ভিড় বন্ধুরা। এবার আমরা পুজো মণ্ডপে ঢুকবো। এটা হচ্ছে ঠাকুরটা বন্ধুরা, প্রচন্ড ভিড়। চলো আমরা এখন ঠাকুরটা দেখে বেরালাম বন্ধুরা। এই যে দেখুন সবাই বেরাচ্ছে এখান থেকে, আর এখান থেকে ঢুকছে। আমরা এখন বেরালাম, এবার সামনের দিকে এগিয়ে যাবো। মোটামুটি ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট, আর যদি কিছু থাকে আশেপাশে সেটাও দেখে নেবো। শোনো কেমন দেখলি? খুব ভালো, খুব ভালো। কেমন লেগেছে ঠাকুর? খুব ভালো লেগেছে। কৌশিক ঠাকুর কেমন লেগেছে? আমারও ফাটাফাটি লেগেছে বন্ধুরা, দারুণ লেগেছে। কমেন্টসে জানিও, কেন আমরা ঠাকুর দেখে বেরিয়ে না এদেরকে খুঁজছিলাম, আর এরা এখানে এসে বসে আছে। দেখুন আমরা ঠাকুর থেকে বেরিয়ে এদেরকে খুঁজছি, আর এরা এখানে এসে চেয়ারে বসে আছে, কিছু বলার নেই। তোরা আজকের মেন আকর্ষণ দেখুন এই দুটো বাচ্চা, দেখুন কত সুন্দর সেজেছে। টাটা করে দাও, টাটা করে দাও। বাহ 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 বাহ, দারুন 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 দারুন, পুরো বাচ্চা সরস্বতী একদম। তুমি একটু টাটা করো, তুমি টাটা করো। দেখুন দুজনই ভীষণ কিউট, কি সুন্দর শাড়ি পরেছে দেখো, খুব সুন্দর লাগছে দুজনকে। দেখুন ওরা আজকে কৌশিক রিম্পির অ্যানিভার্সারি উপলক্ষে বিরিয়ানির দোকানে ঢোকা হয়েছে। আলিশান বিরিয়ানি, এটা হচ্ছে উল্টোডাঙায়। এই যে উল্টোডাঙা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে উল্টোডাঙা ব্রিজের সামনে। আর এটা হচ্ছে দোকান, আর এটা হচ্ছে আপনার ধরবাগান স্টপেজ, ঝুমুরের ঠিক পাশেই আলিশান বিরিয়ানি। বন্ধুরা এটা হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে পিস। এই কত গ্রামের পিস তোমাদের? 120 গ্রাম। 120 গ্রামের পিস বন্ধুরা, সাথে ডিম, স্যালাড, সুন্দর একটা আলু বন্ধুরা, একদম ঝরঝরা রাইস, ঝরঝরা। একটা লাইটের মধ্যে দারুণ বিরিয়ানি আমি খাচ্ছি, সবাই খাচ্ছে। এদিকে কৌশিক খাচ্ছে বন্ধুরা, এখানে মুন খাচ্ছে বন্ধুরা। এদিকে দেখাও ক্যামেরাটা,
এদিকে রিম্পি খাচ্ছে, ওদিকে ওরা দুজন খাচ্ছে। সবাই কেমন লাগছে বলো? এই বিরিয়ানিটা সবার কাছে খেতে ভালো লাগছে। তোমাদের বিরিয়ানির দাম কত বলো? চিকেন নাই 90 টাকা, বলো। ডিম দিয়ে 100 টাকা, আচ্ছা। মটন বিরিয়ানি আচ্ছা। 150 টাকা, আচ্ছা ডিম দিয়ে 160 টাকা, আচ্ছা তারপরে এগ বিরিয়ানি 70 টাকা, আচ্ছা আলু বিরিয়ানি 60 রুপিস, আচ্ছা তারপরে চিকেন চাপ আপনার 70 টাকা, আচ্ছা মটন চাপ 120 টাকা। আচ্ছা। তো বন্ধুরা সবাই সব জেনে নিলেন। এটা হচ্ছে একদম উল্টোডাঙ্গা মোড়ে আলিশান বিরিয়ানি, ঠিক ঝুমুরের ঠিক পাশেই। ঝুমুর থেকে 2-3 পা এগিয়ে এটা হচ্ছে বিরিয়ানির দোকানটা। দারুণ খেতে বন্ধুরা, দারুণ খেতে। একবার ট্রাই করে অবশ্যই আপনারা দেখবেন। আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট। এবার আমরা দাঁড়িয়েছি এখানে সবাই। এবার আমরা যাব মনজিনিসে, কারণ লাস্ট আমাদের একটা কাজ বাকি, যেটা সকাল থেকে আমরা টার্গেট করে রেখেছিলাম, সাসপেন্সে রেখেছিলাম, সেটা এখন আমাদের এই কাজটা এখন বাকি। তো সেই সময়টা এখনো হয়ে ওঠেনি, এইবার এখন হয়েছে। এইবার আমরা সেই কাজটা এখন করব। তো এখন আমরা মনজিনিসে ঢুকছি বন্ধুরা। তো বন্ধুরা আমার কেক নেওয়া মোটামুটি কমপ্লিট। এখন এখানে নাম লেখা হচ্ছে, কৌশিক এবং রিম্পি। ওদিকেও ফুল নিচ্ছে। এটা ফুল মার্কেট উল্টোডাঙ্গার। তো বন্ধুরা আমাদের কেক নেওয়া কমপ্লিট, ও ফুল নিচ্ছে। ফুল নেওয়া মোটামুটি আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো এবার আমরা কৌশিক রিম্পির অ্যানিভার্সারি সেলিব্রেট করব। তো বন্ধুরা আমাদের এখন অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য খুব সুন্দর একটা জায়গা পাওয়া গিয়েছে। আমরা অন রোড রয়েছি, একদম পুরোখানে সেলিব্রেটটা করা যাবে। তো এই এখন অ্যানিভার্সারি। সাবাস, বলো বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। তোরা কিছু দুজনের জন্য বল, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স বল। একটু কোলাকুলি কর। তো এটা কৌশিকা রিম্পিকে দেওয়া হয়েছে অ্যানিভার্সারি ফুল। আর এদিকে এখন কেক কাটার জন্য প্রস্তুতি চলছে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। হ্যাপি অ্যানিভার্সারি কৌশিক রিম্পি, হ্যাপি অ্যানিভার্সারি। সাবাস, কেক কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো। হাবি তো আয়, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়। হ্যাপি অ্যানিভার্সারি ভাই। এখন কেক খাওয়া খাওয়ি চলছে। আমার মতো তো এখন আমি কেক খাচ্ছি বন্ধুরা। আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই আপনাদের ভাই। পিৎজাতে আমি ভালো হয়ে গেলাম। আপনাদের একটু খাওয়াবে, তার জন্য খাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে কি বললে একটুখানি? আমার না পেটে আর জায়গা নেই। পেটে আর জায়গা নেই বন্ধুরা। কি হলো, করলি না তো? আর দাঁড়াও, এদিকে আয়, আন্টিকে কর। কিরে এটা ধর, নাও করো। পেটে আর জায়গা নেই বন্ধুরা, এত খাওয়া হয়েছে। না শোনো, তুমি নাও, তুমি খাও। সোহান সামনে কর। সামনে বল। আর কোথায় খাবে খাবার? ওদিকে দেখ। রিম্পি এখন কেক কাটছে বন্ধুরা। বাবাই এই রিম্পি, কেকটা কেমন হয়েছে বলো? ভালো কেকটা। আর কৌশিক? বাস বাস, ঠিক আছে। সোহান এদিকে আয়। এখন কেক খাওয়া খাওয়ি চলছে।
আজকে সেলিব্রেশনটা যে এরকম হবে ভাবতে পারিনি। হ্যাঁ সারপ্রাইজ ছিল। খাওয়া খাওয়া খাওয়া, হ্যাঁ লাস্টে যে এটা হবে বুঝতে পারিনি। কারোর পেটে আর এক সুতো জায়গা নেই, এক সুতো। সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে। আমাদের কেক কাটা পর্ব শেষ, আমাদের সরস্বতী পুজোর প্রোগ্রাম শেষ। এবার আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা। তো আজকে সরস্বতী পুজো সারাদিন খুব এনজয় করলাম, খুব ভালো করে কাটালাম। আর সবাই কেমন কাটালে বলো, সরস্বতী পুজো কেমন কাটালে? দুর্দান্ত কাটিয়েছে, সবাই দারুণ কাটিয়েছে। আর অ্যানিভার্সারি তো আজকে মাখো মাখো পাটাপাটি হয়েছে, পাটাপাটি, তাই তো? একদম। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা টাটা।